ভাই আমরা তো বাতে মইরা রইছি ভাই, আর লকডাউন দেওয়া মানে আমাদের ইনকাম নাই, কোনো কিছু নাই। এই লকডাউন দিলেই আমাদের কষ্ট হয়ে যায়। শেখ হাসিনা পালার পর সবাই বড় বড় নেতা সবাই মনে করেন যে নিজ জায়গা থেকে হ্যাডাম দেখাচ্ছে। কে মরছে? আমাদের মতো গরিব মরছে। আর এখানে আসলে তো আমরা প্রতিহিত করে প্রত্যেকটি ড্রাইভারও আমরা লাঠি নিয়ে রাখছি, যেখানে দেখবো স্বৈরাচার বাহিনী সেখানে ভিড়াবো। ওরা একটা নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন। বর্তমানে তাদের এটা জনমনে একটা আতঙ্ক সৃষ্টি করার একটা পায়তারা ছাড়া আমি আর কিছু মনে করি না। আন্দোলনের পর থেকে আমরা খুব অসুবিধায় চলতেছি। না, প্যাসেঞ্জার আজকে একেবারেই নেই, মানে লোকজনের চলাচল খুবই কম। আজকের লকডাউনটা দিছে, এটার কোনো মানে হয় না। আমি মনে করি একটি স্বৈরাচার যে দেশ থেকে যখন পালিয়ে গেছে সে তো আর আসারই কোনো সুযোগ নেই। আর এখানে আসলে তো আমরা প্রতিহিত করে প্রত্যেকটি ড্রাইভারও আমরা লাঠি নিয়ে রাখছি, যেখানে দেখবো স্বৈরাচার বাহিনী সেখানে ভিড়াবো। এবং কি এই দেশকে নষ্ট করছে এই স্বৈরাচার। আজকে আমরা এই যে সারাদিনে আজকে ভাড়া মারতাম এক সময় 2000 টাকা, এখন মনে করেন আমি 700 টাকা ভাড়া মারছি সারাদিনে। তাইলে আমার দিন শেষ, আমার গাড়ির জমা 1300 টাকা, আমি কোথা থেকে দিব? দুপুরে এখনও ভাত খাই নেই, তাহলে ভাত খাবো আশা করতেছি যে সামনের দিকে একটা টিপ নিয়ে ভাত খাবো। এই লকডাউন এটা শুধু প্রশাসনের দিলেই হইতো, যে প্রশাসন বাড়িয়ে দিলেই তাইলেই সমাধানটা মনে হয় সুন্দর হইতো আর কি। ওরা একটা নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন। বর্তমানে তাদের এটা জনমনে একটা আতঙ্ক সৃষ্টি করার একটা পায়তারা ছাড়া আমি আর কিছু মনে করি না। ওরা জনমনে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করতেছে, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ওরা একটা মানে ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে। না, প্যাসেঞ্জার আজকে একেবারেই নেই, মানে লোকজনের চলাচল খুবই কম। হ্যাঁ, অবশ্যই সমস্যা হচ্ছে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। ফেসিস্ট যে পলাতক ফেসিস্ট, তাদেরকে দোষ দিতেছে। ভাই আমরা তো বাতে মইরা রইছি ভাই, আমরা আর লকডাউন দেওয়া মানে আমাদের ইনকাম নাই, কোনো কিছু নাই। ঠিক আছে, এটা তো দেশেরও ক্ষতি। আর এমনিও আমরা অভাবে চলতে আছি। আন্দোলনের পর থেকে আমরা খুব অসুবিধায় চলতে আছি, এটু কি জানি আমরা। কারণ আমরা আর আগের মতন চলতে পারি না, পকেটে টাকা পয়সা থাকে না, আমাদের ইনকাম নাই, ইনকাম কমে গেছে গা। তাই আমরা খুব অসুবিধার মধ্যে আছি আর কি। এই দোষ দিতে চাচ্ছি আমরা ছাত্রদের, কারণ ছাত্ররা ভালো করতে যায় যে খারাপ হয়ে যাব এটা তো আশা করি নাই। আমরা এটা আশা করি নাই তো তাদের কাছে। তারা আন্দোলন করছে, ঠিক আছে, তারা চলে যাবে গা, খুশির বিষয় কি, তারা আবার আসবে, আবার আন্দোলন করে চলে যাবে। এটা জনগণের ভালোর জন্য করছে, কিন্তু এখন তো ভালো করতে যে খারাপ হয়েছে। মানুষের কোনো ইনকাম নাই, ভাত খাইতে পারতেছে না মানুষ ঠিক মতন, এই অবস্থায় আছে আর কি। আসলে দেশে শেখ হাসিনা পালার পর সবাই বড় বড় নেতা সবাই মনে করেন যে নিজ জায়গা থেকে হ্যাডাম দেখাচ্ছে। কে মরছে? আমাদের মতো গরিব মরছে। দেখা যায় যে আমি শুনলাম যাত্রাবাড়িতে একটা বাস আগুন দিয়েছে, কার ক্ষতি হলো? তাদের তো ঠিকই মানে আরামায় সেটা তারা ঠিকই থাকছে, তাদের বউ সন্তান তারা তো দেশে কেউ নাই, তাদের কোনো সমস্যা নাই, ওই গরিবেরই সমস্যা। ভাইয়া লকডাউন আসলে কি, এই লকডাউনটা দেওয়াটা ঠিক হয় নাই। এই যে মনে করেন কত মানুষের কষ্ট, এই বাস পায় না, তারপরে বাইকে যাইতে হয়, সিএনজিতে যাইতে হয়, সিএনজি পায় না, অনেক টাকা দাম নেয়। মনে করেন হুন্ডায় গেলে অনেক টাকা দাম নেয়। সবাই বিভিন্ন ধরনের কষ্ট আছে, এই কষ্ট তো করা যায় না। এই লকডাউন দিলেই আমাদের কষ্ট হয়ে যায়, জনগণের কষ্ট হয়। এখন এই দোষ তো আসলেই কি আমাদের ভাগ্যের দোষ, আর কি করবো। এরা দুজন যদি এক থাকতো বা ঠিক থাকতো, সব ঠিক থাকতো, তাইলে আমাদের এই বাংলাদেশটা ঠিক হলে যদি ওনারা চালাইতো, তাহলে আমরাও চলতে পারতাম, জনগণও চলতে পারতো, গরিবরাও চলতে পারতো। বিভিন্ন আইটেম দিয়ে অনেক কষ্টকর, তো এইভাবে জীবন চলে না। যেই মন্ত্রী আসুক, যারাই আসুক, দেশটা যাতে ভালোভাবে চলে এটাই দোয়া কামনা করি। এই বলে আসসালামু আলাইকুম।